আরামবাগ এসডিও সই জাল করে টাকা নিয়ে স্কুলে ভর্তির প্রতিশ্রুতি প্রতারককে হাতে নাতে ধরে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। হুগলির খানাকুলের মারোখানার বাসিন্দা শেখ হাসিবুর রহমান তার ছেলে মিনহাজুর রহমানের ভর্তির জন্য অনেক ঘোরাঘুরি করেও কোনো ব্যবস্থা করতে পারেননি। এরপরই তার সঙ্গে যোগাযোগ হয় খানাকুলের হীরাপুরের বাসিন্দা শেখ আনিসুর রহমানের। তিনি 4,000 টাকা নেন, বলেন এসডিওর সঙ্গে তার ভালো পরিচয়, তাই ভর্তি নিয়ে সমস্যা হবে না। এরপর আরও টাকা চাওয়া হয়েছিল, কিন্তু হাসিবুর সেটা দেননি। এরপর ছেলের স্কুলে ডকুমেন্টস জেরক্স জমা করেন ওই ব্যক্তি। এসডিও সই নিয়ে সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষ ছেলের বাবাকে ডেকে পাঠান। এরপর সবটা জানাজানি হয়ে যায়। আরামবাগে ছাত্রের বাবা হাতে নাতে অভিযুক্তকে ধরে। এই ঘটনায় আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন চত্বরে হুলস্থুল পড়ে যায়। প্রতারককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। ঘটনা হচ্ছে, আমার ছেলেকে ভর্তি করার জন্য যত রকম চেষ্টা করার আমি করেছি, যখন হলো না আমি ছেড়ে দিয়েছি। উনি আমার সাথে এসেছিল, উনি বলল আমার, উনি কোথা থেকে দেখা হয়েছিল, কিভাবে? উনি একজন আমার পাড়ার একজন, ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল, ঠিক আছে। তার বিনিময়ে টাকাও দিয়েছিলেন, দিয়ে তো এসডিও ম্যাডামের কাছে যাওয়ার চেষ্টা করেছিল, দেখা হয়নি। তো তারপরে আমি নিজে চেষ্টা করেছি, হয়নি। যখন আমি ফিরে চলে গেছি, আমাকে বললো আমার সঙ্গে এসডিও ম্যাডামের খুব ভালো সম্পর্ক। উনি বলছিলেন হ্যাঁ, খুব ভালো সম্পর্ক, আমি যেমন করে ভর্তি করে দেবো, আমি হারার পাত্র নয়, আমি যেমন করে ভর্তি করবো, তোমাকে এ নিয়ে চিন্তা করতে পারি। আমি এসির কাজ করি, প্রচণ্ড গরম। কত টাকা দিয়েছিলেন? হ্যাঁ, প্রচণ্ড গরম, আমি 4,000 টাকা দিয়েছি। কতদিন আগে দিয়েছিলেন? এই 15 দিন আগে 2,000 টাকা দিয়েছিলাম, 10 দিন আগে দিয়ে তারপর কি হলো? হ্যাঁ, দিয়ে তো দেওয়ার পরে তারপরে যখন হচ্ছে না, আমি বললাম যখন হচ্ছে না ছেড়ে দাও, আমাকে আমার পেপারপত্র দিয়ে দাও। তখন আমার ভাই ফোন করেছিল, আমার ভাইকে বললো না, কাজটা হয়ে গেছে, ঠিক আছে, কাজটা হয়ে গেছে। উনি আমার থেকে আবার পয়সা চায়। আমি তখন আমার ভাইদেরকে ঘটনাগুলো বলি, তখন বললো না, পয়সা করে দিতে হবে না, আগে কাজটা হোক বলে উনি এসডিও স্কুলে প্রথমে একটা জেরক্স জমা করে। তো জেরক্স জমা করে স্কুল থেকে আমাকে ফোন করে, আপনি এই জিনিসগুলো নিয়ে শনিবারের মধ্যে জমা করুন। তো তখন পর্যন্ত ওই যে সইটা হয়েছে, সইটা আমাকে দেখায়। স্কুলে গিয়ে ডাইরেক্ট জমা করা হয়। উনিই করেছেন? হ্যাঁ, উনিই করেছেন। আপনাকে কিছু করতে দেয়নি? না, আমাকে কিছু করতে দেয়নি, আমাকে বলেই দিয়েছে আপনি কিছু কথা বলবেন না। তো জমা করে দিয়েছি। এবার ওখানে যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের সন্দেহ হয়েছে যে সইটা নকল, সইটা গণ্ডগোল লাগছে, আমরা ভেরিফিকেশানে পাঠাবো। তো আমি ওখান থেকে বাইরে বেরিয়ে, দাদা এইরকম ব্যাপার, মনটা খুব খারাপ। বলছে তুমি চিন্তা করছো কেন, 100% অরিজিনাল সই আছে, ঠিক আছে। ছেলেকে কিসে ভর্তি করবেন বলে? ছেলেকে নবোদয়ে 6-এ পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় পাস করেছে। ওখানে ভর্তি করার 6-এ ভরাবেন? 6-এ ভর্তি করার জন্য আমার কাছে যে ওবিসি সার্টিফিকেটটা আছে, ওবিসি সার্টিফিকেটটা রাজ্য ওবিসি সার্টিফিকেট শেখ ক্যাটাগরি, ওটা স্কুল থেকে আমাকে পাঠাচ্ছে যে তোমরা এসডিও ম্যাডামের কাছে যাও, গিয়ে এসডিও ম্যাডাম এইরকম এর আগে অনেক ছেড়েছে, তুমি এসডিও ম্যাডামকে রিকোয়েস্ট করলে করে দিবে, খুব ভালো মানুষ, ঠিক আছে। এসডিও ম্যাডাম যথারীতি এসডিও ম্যাডামের কাছে এসেছি, এসডিও ম্যাডাম খুব রেগে গেলেন, গিয়ে স্কুলকে ফোন করলো, আপনারা এই জিনিস যে শেখ যখন জেনারেল ক্যাটাগরি আপনারা কেন পাঠাচ্ছেন? স্কুলের ওপর খুব রেগে গেল। আমি স্কুলকে ঘটনাটা বললাম, স্কুল তখন বললো আপনি এসডিও ম্যাডামের কাছে আপনাকে যেতে বলেছি, আপনাকে বলেছি যে কোনো এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার দিয়ে সই করে আনতে, ওখানে কলম আছে, ঠিক আছে। তো আমি যখন আবার ওই কথা বললো, আমি আবার চেষ্টা শুরু করেছি। চেষ্টা যখন বৃথা হয়ে গেছে, আমি এসির কাজ করি, প্রচণ্ড গরম, এই গরমে আমাদের কাজের প্রচণ্ড প্রেশার হয়, লোকের কাছে সার্ভিস কাজকর্ম করি, তারা আমার চাকরি চলে যাবে, এরকম সিচুয়েশান। আপনি কি করেন? এসির কাজ করি। আপনার নাম? আমার নাম শেখ হাসিবুর রহমান। বাড়ি হচ্ছে মারোখানা, থানা খানাকুল, জেলা হুগলি। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম মিনহাজুর রহমান। টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন? 4,000 টাকা? রাস্তা খরচাটা দিয়ে কাজ করিয়েও দিয়েছিলেন বললেন, আপনি সব কিছু ডকুমেন্টস জমা দিয়েছেন? সেটা তো উনি বলে দিয়েছেন। আপনি উনার হয়ে সব করে দিয়েছেন? না, উনিও তো এসডিও অফিসের এসডিও ম্যাডামের সইও করে দিয়েছিলেন? ম্যাডাম আমি সই করবো কেন? না, উনার কথা অনুযায়ী আপনাকে জিজ্ঞাসা করছি। আমি আপনাকে আর এতে বলে দিলাম ভাই।
না না আপনি বলছেন না কেন, দাঁড়ান না। আমি তো বললাম রে ভাই, অত বকছেন কেন? আপনি টাকা নিয়েছেন, এটা কি অপরাধ নয়? অপরাধ না না, নয়। টাকাটা তো আমরা ঘুষ নয়, আমাকে রাস্তা খরচা যেতে গেলে তো গাড়ি খরচা দিতে হবে রে ভাই। আপনি তো নিয়েছেন বললেন যে হ্যাঁ, টাকা গাড়ি কাজ করিয়ে খরচা তো বলেছি তো। কাজ করিয়ে দেওয়ার জন্য পয়সা নেবেন না, বলেছেন, তা- আরো তা টাকা তো নেবেন নয়, বলেছেন। রাস্তা খরচার জন্য। আপনার নাম? হয়তো মুকুল হক, আনিসুল, আনিসুল হক, বাড়ি কোথায়? খানাকুল। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।